মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষা আছে লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমাই। মোবাইলের অপেক্ষা। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের ঠেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা হা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন নাই। আজ ক তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো
হতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, হোন্ডা নাই, সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা বড় অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। সমান অধিকার হয়, ন্যায্য অধিকার হয়, সমান অধিকার একটু পরে বলছি, হেসে মরে যাবেন। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো প্রভু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হায় হায়, রসাতলে চলে গেছে নারী আর নারী, এমন নারী হয়েছে। এখন তো নারীরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। এখনকার কত স্বামীরা লক করে থাকছে, তোর কথাই শুনি, কি আর করব, বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে কি গো সবাই কাবু। আপনি ভাবছেন যে আমি বরখা পরে আছি, আমার স্ত্রীটা ভালো, লক করে চোপা চালিয়ে যায়। কারণ আমি একটা দর্শন পড়েছি, বলবো আপনাদের। দর্শনে বলছে, এটা হাদিস কোরআন নয়, দর্শন বলছে একটা মেয়ে প্রতিদিন 7,000 কথা বলে, আর একটা পুরুষ প্রতিদিন 5,000 কথা বলে। কার বেশি বলেন তো? মেয়ের বেশি। এবার আপনি 5,000 তো বাজারে বন্ধু বান্ধব চা খেয়ে উড়িয়ে দিয়েছেন, ও তো 7,000 নিয়ে ঘরে বসে আছে, ঘর ভালো ভালো শুরু করে দিবে। আপনার পুঁজি তো শেষ, 5,000 পয়েন্ট, 7,000 ঘরেই নিয়ে আছে, ও আপনাকে হুকুর হুকুর শুনেতেই থাকবে। কি করবে? কিছুই করার নাই। এ নারী খুব আজীব চিজ হ্যাঁ। আমার একটা বিষয় আছে, আওরাত ক্যা চিজ হ্যাঁ, আমার একটা বক্তব্যের বিষয় আছে, আওরাত ক্যা চিজ হ্যাঁ, নারী কি জিনিস। এটা 2 ঘন্টার উপরে আলোচনা আছে, এ ভাইয়ের ইউটিউব পেজ ফেসবুক পেজে আছে, লম্বা বিষয়, তো ওইদিকে যাব না। যেটা আমি বলছি সেটাই শুনেন। মেয়েরা রাস্তা ঘাট নিয়েছে, আপনাদের এদিকে বেরি বাঁধা আছে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের নিরাপদে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এদিকটা ভালো, আমাদের ওদিকে খুব বেরি, 2.5 পাকের চাকরি, 2.5 পাকের চাকরি গো, আমাদের ওখানে 2.5 পাকের চাকরি। 1000 বেড়ি বাঁধবে, 180 টাকা করে পাবে। 180 টাকা। কি গরম, স্বামী কে তোমার কথা শুনবো না, কত কষ্ট করে বাঁধছি, বোঝা লাগছে। মানে স্বামীকে তোয়াক্কা করবে না ওরা, স্বামীকে তোয়াক্কা করবে না, দিয়ে একদম বিড়ি বেঁধে, আর আগা দিকে টিভি সিরিয়াল গো। এদিকে মেয়েরা সিরিয়াল দেখে, এদিকে দেখে না, এদিকে সিরিয়াল দেখে। আমাদের কিন্তু ওই যে সিরিয়াল দেখে, আবার কাজা আদায় করে, কাজা, নামাজ কাজা লয় জি ভাই, সিরিয়াল কাজা আদায় করে। মানে বইকালে দেখলেন, রাত্রে যদি দেখানো হয়, ও সকালে উঠে আগে মারবে যে কোনখানটা ছেড়েছিল, দেখবে কোন সংসারের নাই। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ওরা ইসলামের দিন ছাড়তে পারে, ছাড়বে না বাংলা সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। হায়রে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজ কাজের মেয়ে মর্জি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। স্কুলে কোনোদিন যায়নি, অথচ সিরিয়াল দেখে শিখে লেছে।
দিয়ে ওটাই বলছে কাজের মেয়ে মর্জি না হয় হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হুঁ বুড়ার বয়স 80 বছর বুড়ির বয়স 80 বছর বুড়ার বয়স 80 বছর আরে বুড়ির বয়স 80 বছর হিন্দি সিরিয়ালে মারে তাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল যখন সিরিয়াল শেষ হয়ে গেল আমাদের দিকে রাস্তায় গলিতে গলিতে বসালো বেরি বানতে আর গীত ধরে নিলে কে গান ধরে নিলে এত যে লোক রাস্তা দিয়ে যায় মাথায় কাপড় দেয় না গো মাথায় কাপড় দেয় না খালি একজনকে দেখলে ওরা মাথায় কাপড় দেয় বাবজি ঠিক বলেছে হুজুর দেখলে মাথায় কাপড় তা আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি তো আমি সামনে দেখলাম অনেক হকার গেল তা আমি আবার পাঞ্জাবি পরে আছি যে আমি যাচ্ছি ওই গ্রামটা ঢুকছি আমাদের পাশের গ্রামই ঢুকছি দুটা বেটি ছেলে আছে ওরা এতক্ষণ মাথায় কাপড় দেয়নি তখন ইয়াকে হুড়া মারছে করছে আই ছুড়ে আই আটে মাথায় কাপড় দেন আটে দেখতে পাচ্ছি না মরে যাচ্ছে হুড়া দিয়ে মাথায় কাপড় দিল মাথায় কাপড় দিয়ে এবার আমি কিন্তু শুনতে পেয়েছি কথাটা দিয়ে আমি আবার চলে গেলাম মনে মনে ভাবছি এই ব্যাপারটা কি এত ছেলে গেল মাথায় কাপড় দিল না আর আমাকে দেখে মাথায় কাপড় দিল তা আমি আবার মনে মনে ভাবছি যে বাকি যত লোক ছিল ওরা সব হিজড়া ছিল নাকি আর আমি একলাই পুরুষ ওই জন্য আমার মাথায় কাপড় দিল মানে এটা আবার মনে মনে ভাবছি আবার আপনারা ভাব খারাপ নিয়েন না আমি এটা মনে মনে হইলাম যে আমি দেখলাম মাথায় কাপড় দিল আর বাকি হকার গেল কত পেপসি বালা গেল কত তরকারি বালা গেল এর ব্যাপারে একবারও মাথায় কাপড় দিল না তার মানে ওরাকে পুরুষ ভাবেনি আর আমাকে একাই পুরুষ ভেবেছে আজীব ব্যাপার আচ্ছা বলেন কোথাও আছে খালি মৌলবি দেখলে মাথায় কাপড় দিতে হবে একটা মেয়ে সাবালিকা হয়ে গেছে ও ফরজ হয়ে গেছে ও সব সময় মাথায় কাপড় থাকবে সে বেগানা দেখে সব সময় কন্ট্রোল করবে কিন্তু আজকে বেহায়া কি চলছে চলেন তো কি বলছিলাম ভাই সমান অধিকার এই সমান অধিকার বুদ্ধিজীবীরা আন্দোলন করছে তো বলছে কি বলছে সমান অধিকার দিতে হবে মেয়েদেরকে ন্যায্য অধিকার দিতে হবে আন্দোলন করছে তো ওই নেতা বাড়ি এসেছে স্ত্রীর কাছে তো স্ত্রীকে বলে জানিস তোদের লেগে লড়াই করছি রে বলছে কি করছো জি বলছে তোমাকে বলছি তোরাও গায়ে হাত দিবি ঘাড়ে হাত দিবি প্রেম মহব্বত করবি মিলে ঝুলে থাকবি আমরা যেমন ঘুরবো তোরাও তেমন ঘুরবি এবার স্ত্রী একটু চালাক ছিল স্ত্রী বলছে তোমার সমান অধিকার ব্যয় করে ছাড়ছি দেখছি তো সামনে বলতে পারো না তো नेता तो लॉय नेता नहीं वो लेता लूट के लेता फाड़ के लेता सब कुछ लेता वो হচ্ছে নেতা বর্তমানে নেতা চুষে গরিবের আত্মসাৎ করে তো ও নেতা মিছিল করে বাড়ি ঢুকেছে বাড়ি ঢুকে ভাত খেয়েছে ভালো করে শুনেন হাসি লাগবে কিন্তু নুঙ্গিটা বেঁধে রাখেন ভালো করে তো খাবার খেয়েছে তো খাবার খেয়ে ও একটু ঘুমাতে গেছে তো ঘুমাতে গিয়ে ওর কি যে ব্যাপার পেটটা এরকম উঁচু হয়ে গেছে মন খারাপ আর আরেকটা কথা বলি সায়েন্সের কথা বলি এটা কাজে লাগবে সায়েন্স বলছে যদি কোনো ব্যক্তি খাবার খায় খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমাবেন না 40 কদম একটু হাঁটাহাঁটি করবেন 40 কদম কম সময় শরীর ভালো থাকবে নইলে পেট বড় হবে পেটের অসুখ বাড়বে ওই জন্য খাওয়ার পর অন্তত 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন ইনশাআল্লাহ তাহলে শরীর ভালো থাকবে তো নেতারা তার ঘোরাঘুরির সময় না ও তো আবার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায় তাই তো ওদেরকে আল্লাহ শান্তিতে রাখিনি গরিব যতটা শান্তি থাকে ওরা শান্তিতে থাকে না ওরা ফুটে যাবে বারুদের মতন চলে ওরা একটু মারলেই শেষ তো এবার পেট বড় হয়ে গেছে বিবি রে পেট বড় হয়ে গেল রে কি করব তো স্ত্রী বলছে তোমার পেট উঁচু হয়ে গেছে তো আমি কি করব তুমি ডাক্তার দেখাও গা ডাক্তার বলছে ঠিকই রে ডাক্তার দেখাতে হবে রে অবস্থা খারাপ এবার ডাক্তার দেখাতে গিয়ে যাবে কি তো ডাক্তারকে ডাক্তার বাবু পেট যে আমার উঁচু হয়ে গেল কি করব গো তো বলছে কি করে বলবো এক কাজ করো পেট যখন উঁচু হয়ে গেছে তো পেটের সমস্যা তো পেটে যখন সমস্যা তো তোমাকে ছোট্ট সিটিতে পেশাব নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে
পেচ্ছাপ করে নিয়ে আসতে হবে। ই তখন পেচ্ছাপ সকালে করেছে, বুঝলা বাবু, ই তো ভেজালে পড়া আছে, এ পেছাপ করে নিয়েছে, যে ও আলমারিতে রেখে দিয়েছে। এবার ঘুমিয়েছে, সকাল 10টার দিকে যাবে, স্ত্রী এবার ঘর ঝাঁটা সাফ করছে, আলমারি সাফ করছে, স্ত্রীর হাত থেকে কখনো ওই আলমারি থেকে শিশি নিচে পড়ে গেছে। ই যখন পড়ে গেছে তো ফেটা ফুটে সব পার, এ তো মন খারাপ যে আমার স্বামী নেতা, মানে হ্যান্ড ঠেলো, ই তো মেরে ফেল দেবে আমাকে। তখন ও জানের ভয়ে কি করেছে, আর একটা সিসিলিয়াও নিজে পেশাব করে রেখে দিয়েছে। কি করবে, জান তো বাঁচায়, পরে যাহাই হবে। ই যখন রেখে দিয়েছে, রেখে দেওয়ার পর এবার 10টার সময় সিসিলিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। এই ডাক্তারের কাছে যখন চলে গেছে তো ডাক্তারকে দিল, ডাক্তার এবার চেক আপ করছে, ল্যাবরেটরিতে দেখে একদম তার প্রেসক্রিপশন সবকিছু ঠিকঠাক করে এবার রিপোর্ট বের করলো। রিপোর্ট যখন বের করছে, ডাক্তার আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, আবার ওর দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে। ই তো তাজ্জব, কি ব্যাপার, হ্যাঁ, ডাক্তার আমার দিকে দেখছে, আবার রিপোর্টের দিকে দেখছে, কি হলো? ডাক্তার বাবু কি হয়েছে? বলছে কি হয়েছে লয়, আমি ভাবছি যে মাল ঢুকলো কি করে। মন খারাপ, বলছে কি হয়েছে বাবু? যে ডাক্তার বাবু আমার পেটের অবস্থা ভালো হবে তো, ভালো হবে তো হবে কি না হবে ওটা জানি না, আমি ভাবছি এ মাল ঢুকলো কি করে। কি হলো গো ডাক্তার বাবু? বলছে তা দেখো 8 মাস চলছে তোমার। ই তো মাথায় খারাপ, আল্লাহ আমার 8 মাস, পেট তো উঁচু হয়ে গেছে, কি করবে? মন খারাপ, বলছে কি করবো ডাক্তার? বলছে কি করবা, রেস্ট লাগবা, বাড়তে কিছু করার নেই। এ তো সব বাড়ি চলে গেছে। বাড়ি নেতা বাড়ি যাওয়ার পর এবার বলছে বিবি রে সর্বনাশ। বলছে কি হয়েছে? বলছে আর বলো না, আমার 8 মাস। বলছে ভালো হয়েছে, 8 মাস, তোমার 8 মাস চলছে। বলছে কেন? তুমি তো মাঠে খুব চিল্লা সমান অধিকার, তা আমি 3টা বেটা দিয়েছি, তুমি একটা দিতে পারবে না? সমান অধিকার তো 3টা দিয়েছি, তুমি একটা দাও, সমান অধিকার হবে? এত মন খারাপ। ওই যে বিবি কি হবে রে, কোনখান দিয়ে লোড আর কোনখান দিয়ে আনলোড হবে, তো আমি টেনশনে পড়ে গেলাম। ই তো ভেজালে পড়ে গেছে। তখন ই কাঁদতে লাস্টে বলছে যে আর কাঁদতে হবে না গো, ওটা তোমার লয়, ওটা আমার 8 মাস। ই কইছে বিবি তুই বাঁচালি রে। তো কইছে আর মাঠে নামতে যাব না, আন্দোলন করতে যাব না, সমান অধিকার দরকার নেই আমার। না তো 12টা বেজে যেত খাবার। তো সমান অধিকার না, এটা হতে পারে ন্যায্য অধিকার, কিন্তু ইসলাম কি অধিকার দেয়নি? দিয়েছে। 3 ভাগে ইসলাম অধিকার দিয়েছে। আচ্ছা আমি 3টা আলোচনা করব। কে কে রাজি আছেন হাত তুলেন। রাজি আছেন? মাশাআল্লাহ। তবে মিডিলে আমি একটু স্টপ করি 2 মিনিটের জন্য বিরতি নিব। এটাই, আমি কিন্তু অনেক সঙ্গীত আমি নিজে লিখেছি, সেগুলো আপনাদের বলবো। আমার যে লিখিত সঙ্গীতগুলো ভাইরাল, মিলিয়ন ভিউ আছে, ওগুলো আমি শোনানোর চেষ্টা করব। তবে যদি থাকে, পালিয়ে গেলে আমি আর বলবো না। তবে শোনেন, যেটা বলি সেটা হচ্ছে যেটা মাদ্রাসার জালসা না, মাদ্রাসার এটা জালসা। আর মাদ্রাসাতে কি হয়, মাস্টার হয় না আলেম তৈরি হয়? বলেন তো। আলেম তৈরি হয়। তার মানে এটা জান্নাতের বাগিচা, এটা জান্নাতের ফুলের একটা সুন্দর ব্যবস্থা। এখান থেকে ভালো ভালো আলেম হবে, আর তারা আপনাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আমি কোথা থেকে হয়েছি? স্কুল থেকে না, মাদ্রাসা থেকে হয়েছে। হ্যাঁ, স্কুলে পড়েছি, ফাজেল আব্দি নিয়েছি, আর যাই নাই, ভালো লাগেনি তাই। তো আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বিধায় তো আমি আপনাকে কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারছি। এই তো, তাহলে মাদ্রাসা কত বড় নিয়ামত। মাদ্রাসা আছে মানে আলেম আছে, মাদ্রাসা নেই তো আলেমও আপনি হারিয়ে যাবে, দেখবেন না। কিয়ামতের আগে দেখবেন আলেম ওলামা থাকবে না, উঠে যাবে, মাদ্রাসাগুলো নিস্তে নাবুদ হয়ে যাবে, মানুষ দুনিয়াবির দিকে ছুটবে। এখন যত মানুষ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার কিনা বড় বড় মিশন, মানুষ খালি টাকা ঢেলে দিচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য মানুষ চিন্তা ভাবনা করে না, কমে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার মাশাআল্লাহ খুব সুন্দর বসে আছেন। অবশ্যই আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, বিধায় বসেছেন, আশা করছি। তো আমি আবদার করব, কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেনেওয়ালা একজন দাতা? খালি বলেন, একজন 20,000, একজন 10,000, একজন 5,000, এই 3টা কলম অন্তত বলেন। কয়েকটা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য, এই ভবিষ্যতের জন্য। কত? 10,000?
5100 তো 10,000 হবে না? প্রথম এটা পালিয়ে গেল যে, যা বাবা ভাই সালাম দিবেন না, মুসাফা করবেন না? মুসাফা করবেন না? মুসাফার কত দাম জানেন? আপনাকে বলি এবার, মুসাফার এত দাম, আপনি সালাম দিয়েছেন মাশাআল্লাহ, কিন্তু মুসাফা যে করলাম, হাদিসে বলা হয়েছে যখন বান্দা মুসাফা করে তখন আল্লাহ তাআলা কি করেন, তার হাতের গুনাহকে মাফ করে দেন। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে আপনি আর কি নেবেন? আর আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ফেরত দেন না। তার মধ্যে একটা মুসাফির, তো আপনি 5000 টাকা দিয়েছেন, মানে নিয়ত করে নিয়ে এসেছেন, এত 100 এটা তো ভুলই যাই হোক, তো 1 টাকা দিয়ে রাখবো, অসুবিধা নেই, আপনাদের দিকে চলন আছে 1 টাকা, অসুবিধা নেই, কিন্তু 10,000 টাকা পাওয়া যাবে না? খুব ভারী হয়ে যাবে। পরে নয়, আমি তো আর আসবো না, আপনাকে দেখবো যে আপনি কতটুকু মাদ্রাসাকে ভালোবাসেন। 10 আমি খাস করে আপনার জন্য দোয়া করবো বাবজি, বাকি করে দিচ্ছি, আপনি নগদ। তাহলে একটু দাঁড়ান, জিজ্ঞেস করলি আর একটু পালিয়ে গেল, কি জিজ্ঞেস করবে এবার? আমি এক জায়গাতে দান নিয়েছি বুঝলেন, 5000 টাকা, তো বলছি আমি বাকি করে দেন, বলছে বাকি পছন্দ করি না বলো না। তা আমি আবার বলছি তুমি বিয়া করেছো? করেছি। মোর সম্পর্ক হচ্ছে ওটাই দিনই, মোহরটাই বাকি থেকে গেছে। খাপালেলা মোহরটাই তো মেন রে, মোহরটাকে বাকি রেখে দিয়েছে, বলছে আমি বাকিটাকে পছন্দ করি না। তো বিবিটাকে কেন বাকি রেখে দিস? ওটা মেকআপ কর। এই অবস্থা, মোহরের বেলায় বাকি রেখে দিয়েছে, লাস্টে বলছে হাওয়া মাপ দিয়ে দাও, তোর কপালে ঝাঁটা। আপনারা কেমন ফতুয়া এদিকে আছে আমি জানি না, আমি নিজে গবেষণা করি। সেটা হচ্ছে যে বর্তমানে এখন বড় বড় পতিতালয় মেয়েদেরকে উপভোগ করা হয় 5,000, 1 লাখ, 1.5 লাখ টাকা সামান্য 2 ঘন্টার জন্য ব্যবহার করে। অথচ যে স্ত্রী সারা জীবন আপনার কাছে থাকবে, যে আপনার সংসার চালাবে, সন্তান লালন পালন করবে, তার হিসাবে আমরা মোহর দিনা বাকি রেখে দিচ্ছি। এটা কেন করছেন? এটা একটু ভেবেছেন কোনোদিন? ভাবেন তো, যে স্ত্রীটা হচ্ছে আপনার জান্নাতের সঙ্গী। একটু বলবো, একটু পরেই বলবো, কারণ আরেকটাও পড়েছি আমি, যে জান্নাতের সঙ্গী হবে স্ত্রী, বাপ নয়, মা নয়, ভাই নয়, বন্ধু নয়, কেউ হবে না। জান্নাতের সঙ্গী হবে স্বামী এবং স্ত্রী, ওটা আল্লাহ বলেছেন। ওটা সূরা রুমের 21 নম্বর আয়াতটা খুলে দেখবেন। তো 5000 টাকা পেলাম, 5102 টাকা। কি নাম বলছিল জানো? কি নাম? সাদেক আলম। সাদেক আলম, মাশাআল্লাহ ভাইয়া, সাদেক আলম 5002 10 কত 5112 টাকা দিয়েছেন আল্লাহ। এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি মুসাফির গুনাহগার বান্দা, তোমাকে আমি এই রাজনীতিতে বলি, তুমি এই দানটাকে আল্লাহ কবুল করে নাও। উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। তাকে তুমি আল্লাহ সুখে রাখো, তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করিও আল্লাহ, পরিবারকে তুমি ভালো রাখিও, বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দিও। অনেক বালা মুসিবত আছে ডাক্তাররা ভালো করতে পারে না, আল্লাহ তুমি ডাক্তার বড় সার্জন। আল্লাহ রে মেহেরবানি করে যদি কোনো গোপন রোগ থাকে, ওই রোগটাকে তুমি আল্লাহ ভালো করে দিও। সকলে বলুন আমিন সুম্মা আমিন। একটা কোরআন মেয়েদের তরফ থেকে কি সাদা না কি গো, কেমন কোরআন গো? এই কোরআনের দাম কত টাকা আছে দেখি? কোরআন দাম বেশি নাই, খুব জোরে 250 টাকা 300 টাকা হবে নাকি? ভালো কোরআন খুব জোরে 500 টাকা 400-500 টাকা আমাদের ওইদিকে। তো যাই হোক, আর 10,000 টাকা দাতা বলেন না একজন ভাই, কোন আল্লাহর বান্দা, আমি তার জন্য খাস করে দোয়া করব, বলেন না ভাই? 10,000 একটা পাবো না, একটা কলম পরে দিন, আমি কিন্তু নিব না, কিন্তু একটা চেয়েছি মিডিলে 10,000 টাকা বলেন যে আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে গেলাম, ইনশাআল্লাহ আমি না পারলে 2 দিন পর দিয়ে দেবো ইনশাআল্লাহ। খালি বলেন যে আমি দিব, এরকম নিয়ত আকাঙ্ক্ষা আপনি করেন। কোন কমিটির মধ্যে থাকেন, সেক্রেটারি হোক, সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, কোষাধ্যক্ষ হোক, যেই হোক না কেন, বলেন যে আমি 20,000 টাকা দেব। তবে লুক্কা চুরি করবেন না, কিন্তু 50,000 পার্টি 10,000 দিতে আসবেন না। ভাবছি যে 20,000 চেয়েছে তো 20,000 দিয়ে দিই, এরকম না। আহমেদ মশহুর, কি নাম? সানা আহমদ। তো সানা আহমদ কত দিয়েছেন? 5,000।
আচ্ছা 5,000 টাকা আছেন উনি? না চলে গেছে কই দিয়ে চলে গেছে। চলে গেছে। আচ্ছা সানা আহমদ তিনি 5,000 টাকা দিয়েছেন। আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন আমার হাতে 5,000 টাকা আল্লাহর রায়গঞ্জ তো আচ্ছা রায়গঞ্জ থেকে তিনি 5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মাদ্রাসায় কি হয়, আল্লাহ তোমার এখানে কোরআন হাদিসের শিক্ষা হয়, এখানে কোরআন শিখানো হয়, ইলম আপনার কিনা বাচ্চাদের আপনার কিনা মন্তরে ব্রেনে তোমার কোরআন শিক্ষা দান করা হয় রব্বুল আলামিন। এই কোরআন শিক্ষা হয় এই বলে সানা আহমদ তিনি 5,000 টাকা আল্লাহ তোমার রাহে দিয়েছেন রব্বুল আলামিন। এই দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। তার আত্মীয় স্বজন যদি মারা যায়, কবরস্থ হয়ে যায়, এ কবর কত কঠিন জায়গা মাবুদ। এটা পোকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, এখানে কেউ নিরাপদ নয়। আল্লাহ মেহেরবানি করে যদি কেউ আপদ বিপদে থাকে, তাদের গার্জেন কার পরিবার কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে থাকে মাবুদে তুমি কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও। ঘরে অন্ধকার ঘর উজালা নূরে উজালা করে দাও রব্বুল আলামিন। জান্নাতের বাগিচা বিছানা তুমি বিছিয়ে দাও আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দান করো আল্লাহ। তাদের সহি সালামতে রাখিও। রাস্তায় চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয় দেখতে পায়, আল্লাহ তুমি তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। আমিন সুম্মা আমিন। কন্যা হিসাবে অধিকার যখন নারীদেরকে সম্মান দেওয়া হতো না, তখন ওই মেয়েদেরকে বিশ্বনবী ব্যাপার দেখেন মেয়েদের ব্যাপারে কত সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী বলছেন, লিখে রাখেন না তাহলে পয়েন্টটা একটু করি। কি নাম? কি নাম? কি বলছিলাম? বিশ্বনবী বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যেই গার্জেন যার বাড়িতে দুটি কন্যা থাকবে, দুটি মেয়ে থাকবে, আর ওই মেয়েটাকে লালন পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাযা। বিশ্বনবী বলছেন ওই গার্জেনটা, ওই আব্বাটা কিয়ামতের দিন আমার সাথে একসাথে থাকবে। কারো বাড়িতে যদি দুটা কন্যা সন্তান থাকে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات, কারো বাড়িতে যদি তিনটি কন্যা সন্তান থাকে, ফাদাবাহুন্না, কারো বাড়িতে যদি তিনটা সন্তান থাকে আর ওই তিনটা সন্তানকে ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না, এবং যদি বিবাহ দিয়ে দেয়, ভালোভাবে বিবাহ দেয়, ওয়াহসানা আলাইহিন্না, এবং তার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, তো বিশ্বনবী বলছেন ফালাহুল জান্নাহ, তাহলে ওই গার্জেনটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। মেয়ে বোঝা নয় গো, মেয়ে নিয়ামত। মেয়ে হচ্ছে নিয়ামত, ও বোঝা নয়। ও আপনি জান্নাতের একটা জিম্মেদারি পাচ্ছেন, রাসূলের সঙ্গে জান্নাতে একসাথে থাকবেন। একাধিক হাদিস আছে, কোন হাদিসে আঙুল তুলে বলছেন আমার সঙ্গে এইভাবে গার্জেন থাকবে, কোন হাদিসে আছে জাহান্নামের অন্তরাল হবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি কারো বাড়িতে দুইটা তিনটা কন্যা সন্তান থাকে, ভালোভাবে দেখভাল করে। কিন্তু ভালোভাবে দেখভাল করতে করতে তো আজকাল মেয়েরা বেশি বাড়ান বেড়ে গেছে গো, পারেনি? কত বেড়েছে, জিদ ধরে লিছে। এখন তো আবার মোবাইল, প্রত্যেকটা বেশিরভাগ মেয়ের কাছে মোবাইল আছে। এ ভাইরাস, এটা মনে করিয়েন না, এটা ভাইরাস, এটা এক ধরনের ভাইরাস। যারা মোবাইল আবিষ্কার করেছে, চ্যালেঞ্জ করছি, ভালো করে গুগলে সার্চ দেন, যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেয় না। 18 বছর প্লাস হওয়ার পর মোবাইল দেয়। আর আমাদের ওই 13-14 হয়ে গেছে মোবাইল। হ্যালো জান, হ্যাঁ আছি গো। মোবাইলের টাওয়ার ধরিয়ে দিয়েছে। কে বলছে আমি কুতকুত, কে বলছে আমি কুতকুতি, টাওয়ার ধরিয়ে দিয়েছে।
ওকে থামাই কে? আমি প্রত্যেকটা কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ, আপনার বারসই, এ যত বিহার থেকে শুরু করে যত ডিস্ট্রিক্ট আছে, আমি সব প্রত্যেক রাজ্য আমার জেলা ঘোরা আছে। কিন্তু আমি স্টেশন নামলে দেখতে পাই এক একটা টাওয়ার ধরে গল্প করছে, কোনো ব্যাপার নেই। বাপ মা মনে করছে আমার বেটি পড়াশোনা করছে, আর মোবাইল দিয়েছে কেন? অনলাইন ক্লাস। আপনাদের এইদিকে মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস হলে দেয় আছে? আমাদের মোবাইল দিয়েছে মাধ্যমিক পাস, তা কেন? বলছে অনলাইন ক্লাস করবে, ঘোড়ার ডিম করবে। অনলাইন নয়, অনলাইন প্রেম করবে। অনলাইন ক্লাস হবে না, অনলাইন প্রেম হবে। এই তো মন খারাপ, এই তো নাম্বার জড়ো করে রেখেছে। আমি বর্তমানে এই বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, হ্যাঁ গো বহু পাওয়া যাবে? বলছে না গো, সব বুকিং হয়ে গেছে। যে কোথায়? বলছে সব স্কুলে। মন টন খারাপ, বহু পাওয়া যায় না, মন টন খারাপ। মোবাইল ধরিয়ে দিয়েছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, এখন আর পড়াশোনায় মন বসে না। মোবাইল হয়ে গেছে, পড়াশোনা আর ভাল লাগে না। ভাল লাগে? ই তো নাম্বার জড়ো করে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। অপেক্ষা আছে, লাইলি কখন ফোন করবে 12টার দিকে রে। বাপ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, সব ঘুমিয়ে গেছে, ই মাল কিন্তু ঘুমাই। মোবাইলের অপেক্ষা। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এ মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া বলে, ও সোনা বন্ধু তুমি মোরে ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আহা হা, মোবাইল ধরেছে, নেটওয়ার্ক লাগিয়েছে প্রেমিকের সাথে। সামনে 14ই ফেব্রুয়ারি আসবে, দেখবেন। নাই, আজ ক তারিখ? 9 তারিখ, 10, 11, 12, 13, 14, 4 দিন পর ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এরা বলছে ভালোবাসা দিবস, আমি বলি না না, ভালোবাসা দিবস না, এর নাম হচ্ছে লুচ্চা দিবস। ভালোবাসা দিবস? ভালোবাসা তো বিয়ের পরে, স্বামী স্ত্রী বিয়ের পরে হবে। এই নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা কোত্থেকে এসলো? গুগলে সার্চ করে 8 ঘন্টা লাগবে, জন্য বলছি না। আপনি রোমান, যারা খ্রিস্টান, তারা এটা পালন করে। আপনি মুসলিম কেন পালন করবেন? অথচ পার্কে দেখবেন জোড়া 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 লেগে আছে গো। কে ওগুলা গো? কিছু বলছেন? আমি আগেই বলছি, যা করবো লাস্টে করবো। শেষে আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে করছি, আপনি বসে থাকেন শান্তষ্ট। পালাইন তো, লোক আছে তো, পালাবে তখন বলবেন। আমি এক চট করে দেখছি, কি বললাম? তো এ তো টাওয়ার ধরিয়েছে 14ই ফেব্রুয়ারিতে। 14ই ফেব্রুয়ারি তোমার 12টা বাজাবো। এত ইউটিউবার তোমার কি বললাম? যে এই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, অথচ ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে। আর বারান, এমন বারান বেড়েছে আজকাল, মেয়েরা এত বারান বেড়েছে যে প্রেমিক ছাড়াও চলে না। আপনার পার্কে, মাঠে, ঘাটে, কলেজের মাঠে, স্কুলের মাঠে, গাছের তলায় প্রেমিক নিয়ে আনন্দ করছে। আর কি করেছে আজকালকার ভ্যালেন্টাইন ডে? কি হবে দেখেন, আমি গাজাল বলছি, দেখেন ভ্যালেন্টাইন ডে কি হবে।
14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। আজকে মা আজকে বোনকে দেখা যায় প্রেমিকের সঙ্গে আপনার আমার নির্জনে গিয়ে তারা প্রেম আমোদন করে তার লজ্জা স্থান তার যৌবনটাকে সে বেঈমান ভাই কেটে দিয়ে দিয়েছে, প্রেমিককে তার জীবনটাকে দিয়েছে, তাকে ব্যবহার করে নিয়েছে। কত প্রেমিক যে প্রেমিকাকে ছেড়ে পালিয়েছে তার ঠিকানা নয়। বোন, তোমার ইজ্জতের দাম আছে, তুমি এমন একটা দামি মহিলা, তোমার পেট থেকে নাবির জন্ম হয়েছে নারী রে, তোমার পেট থেকে সাহাবীর জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, তোমাদের পেট থেকে বড় বড় আলিম পয়দা হয়েছে, বড় বড় মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর পয়দা হয়েছে। খবরদার না বোন, তোমার ইজ্জতকে তুমি নষ্ট করিও না। তোমার ইজ্জতের দাম আছে, এটা এমন একটি দাম যে সোনার চাইতেও দামি জিনিস। আপনার কিনা এত ধন সম্পদ, এই পেটের এতটা দাম। বোন খবরদার, কোন বেঈমান লম্পটের পাল্লায় পড়ে তোমার জীবনটাকে তুমি বিক্রি করিও না। কিন্তু আজকাল দেখা যায় প্রেমিকের পাল্লায় পড়ে পেটে বাচ্চা পর্যন্ত করেছে। ভারতবর্ষে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কয় লক্ষ বললাম? মিথ্যা কথা বলি নাই, আপনি গুগল সার্চ দেন। এবিসি নিউজ বলছে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। আপনি ভাবতে পেরেছেন কে ওগুলা গো? ওই যে বিয়ের আগে প্রেম প্রীতি করে পেটে বাচ্চা চলে এসেছে, এখন লজ্জার ভয়ে মানসিকতার ভয়ে পেটের বাচ্চা আপনার ট্যাবলেট দিয়ে হোক ইঞ্জেকশনের মাধ্যমে হোক মেরে দিয়েছেন, হয়তো রাস্তায় আপনার আবর্জনা ফেলে চলে এসেছে। মেডিকেলে হোক। কিছুদিন আগে দেখলেন না কুকুরের মুখে বাচ্চা, কুকুরের মুখে কি মানুষের বাচ্চা। এটা নিয়ে আজকে বলবো না, অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। তবে যেটা ভাইরাল সেটাই বলি, কি যে কুকুরের মুখে বাচ্চা, তার মানে কোন মা ব্যভিচার করেছে, দিয়ে বাচ্চা ফেলে দিয়েছে মান সম্মান বাঁচানোর জন্য। অথচ কত নোংরা। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। বাচ্চাকে ফেলে দিচ্ছ, মা বোন শুধরে যাও, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কি প্রধান, কেমন প্রধান গো ছিল, এখন নেই বর্তমানে, মানে ওল্ড প্রধান। কাদের কাদের প্রধান? 1000 টাকা। কি নাম?
আব্দুল কাদের, তাই তো? আব্দুল কাদের 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলেন। প্রাক্তন প্রধান প্রাক্তন প্রধান 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত। 8 নম্বর ওয়ার্ড মানে সবই মানে এটাই তো, এটাই আব্দুল কাদের। তিনি প্রধান ছিলেন, এককালীন সেবা করেছেন, যত্ন নিয়েছেন। যাই হোক, আল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন ফাটাফাট বলেন, কে কি নাম? আকিম। কত আছে গো? আপনারাকে দিয়ে পাঠাই কেন? নেই কই? কইজি কইজি কই ভাই, এই কই? আর পাঠাও তোকে ভাইটাকে 2000 টাকা প্রাণ ভরে তার জন্য ভাই দোয়া করবো। বলো ভাই, 2000 টাকা রব্বুল আলামিন। একজন মেম্বার দিয়েছেন 1000 টাকা, আর একজন আকিল ভাই দিয়েছেন কত? 2000 টাকা। আর আব্দুল কাদের দিয়েছেন মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 1000 টাকা। আর এদিকে আছে আমার হাতে 2000 টাকা। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। রব্বুল আলামিন যদি তাদের আত্মীয় স্বজন কেউ মারা যায়, আল্লাহ তাদের কবরকে আযাব থেকে পরিত্রাণ দাও, তাদেরকে মাফ করে দাও, তাদের মাগফিরাত কামনা করে। রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দাও, জান্নাতি ফুল বিছিয়ে দাও, জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই আচ্ছা, আপনার মাল কয়টা কারো জানা আছে? হাত তুলেন তো দেখি। এই আলেমগুলা মুলবিলা কেউ বলবেন না, পাবলিককে জিজ্ঞাসা করছি। মানুষের মাল কয়টি কে বলতে পারবে? 2 টাকা দেব, বলেন। মানুষের মাল কয়টা কে বলতে পারবে? দেখি কে আছেন এরকম এই সামনে। মানুষের মাল কয়টি কে বলতে পারবেন? নেই। আলেম বাদে, কিন্তু আলেম বাদে বলবেন না। কারো জানা নাই? জানা নেই না? কি করে জানবেন? গাড়ি বাড়ি নিয়ে তো ব্যস্ত। আপনার মাল 3টা। কটা বললাম? জোরে বলেন তো, কটা বললাম? 3টা। আরো জোরে বলেন। মনে নিয়ে বাড়ি যান। আপনার মাল 3টি। এটা আমার কথা নয়, রাবি হচ্ছেন আবু হুরায়রা। তিনি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ইয়া বলছেন, এই সাহাবীরা বলো, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো সাহাবীরা বলছে, আমরা নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছেন, না 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 না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। তুমি বলছো 10 তলা বাড়ি আমার, না। তুমি বলছো 10 বিঘা জমি আমার, না। ওগুলো তোমার মাল নয়, মাল হচ্ছে তোমার 3টি। বলছি, ধৈর্য ধরেন। কি বলেন? 6100 টাকা কুচিয়ামোর কুচিয়ামোর ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস, তিনি দিয়েছেন 6100 টাকা। রব্বুল আলামিন তিনি ইলিয়াস ভাই 6100 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন। মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসা তার ছেলে হাফিজ আছে কোনটা? মাশাআল্লাহ। দেখেন, আমরা শুনতে পেলাম তারই সন্তান নাকি মাদ্রাসায় হাফিজ হয়ে আল্লাহ। মাদ্রাসায় কত ভালো তো বাসেন, নিজের সন্তানকে পর্যন্ত এখানে রেখেছেন। সন্তান কোরআনের হাফিজা হয়েছে। রব্বুল আলামিন এই সন্তানকে তুমি খিদমতে কবুল করে নাও আল্লাহ, যেন মানুষের কাছে দিন প্রচার করতে পারে, যেন মানুষের কোরআন হাদিসের আলোচনা শোনাতে পারে, জীব হলে যেন কোরআনের তেলাওয়াত যেন শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। আল্লাহ সেই ছেলেকে তুমি তৌফিক দান করিও, ছেলের কণ্ঠের আওয়াজকে তুমি আল্লাহ সুমধুর করে দিও। রব্বুল আলামিন তাদের পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো, ভালো রাখিও। রব্বুল আলামিন তার ইমানি জাজবা আরো তুমি আল্লাহ বাড়িয়ে দিও। ওই রকম ইমানি জাজবা তার সন্তানের প্রতি আল্লাহ তুমি ঢেলে দিও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে আল্লাহ বরকত দান করিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ কবরে তুমি আযাব থেকে পরিত্রাণ দিও, যাতে কোনো আযাব তাকে অ্যাটাক না করতে পারে। রব্বুল আলামিন তুমি তার ওই বাপকে বিচারের ময়দানে যেন তাকে তাজ পরানো হয় আল্লাহ, সেই গার্জেনকে তুমি তৌফিক দান করিও। সকল আমিন সুম্মা আমিন। কি বলছিলাম? আপনার মাল 3টা। কয়টা বলেছি মনে আছে গো? কয়টা জোরে বলেন? 3টা বলে দিছি। নিনা মাল আপনার 3টা। একটা মাল যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল, ভালো করে গণবেন। 2 নাম্বার, যেটা আপনি পোশাকটা পরে আছেন ওটা আপনার মাল।
তিন নাম্বার, যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন, মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, ওটা আপনার মাল। বাকি পৃথিবীতে যত মাল আছে ওগুলো কিন্তু আপনার মাল নয়। এই মাল ধন ছিল তোমার দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, আনিত ভাবে এই নিত ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফের যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। সেকেন্দার বাচ্চা মরিবার কালে, এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো না আমার। সকলে মিলে জলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে একবার। সেকেন্দার বাচ্চা এমনই এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আপনার মাল তিনটা, যতক্ষণ খেয়েছেন ততক্ষণ আপনার মাল। এক চাচা স্ত্রীকে বলছে, এরে বিবি তুই আমার জন্য পায়রা রান্না কর। পায়রা কাটা হলো, মাংস তৈরি করা হলো। স্বামী বলছে আমি ভেতরে গেলাম বাথরুমে, বাথরুম থেকে এসে আমি খাবারটা খাবো। কিন্তু আল্লাহ ওর নসিবে দেয়নি, যেমন বাথরুম থেকে বের হওয়া, ও খাবারটা খেতে পারলো না। তার আগে ওর প্রাণ পাখিটা উড়ে চলে গেল খাঁচার ভিতর। অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখির মন, আমি পেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়। উড়ান পাখি চলে গেল। তখন একজন আলেম বলছে কি ব্যাপার, মরা বাড়িতে কেন আবার পায়রার মাংস? তখন আক্ষেপ করে বলছে, বাড়ির সবাই কাঁদতে লাগলো, বলল আমার আব্বা পায়রা মাংস খাওয়ার জন্য কত লেপেছিল, কিন্তু ওর নসিবে নাই। যতক্ষণ খাইনি অতক্ষণ ওর মাল নয়, যেটা খেলো ওটা ওর মাল। তবে আপনি খেলেন, এটা বেশি দিন টিকবে না। এখন খানা 6 ঘন্টা পর কি হবে কার জানা আছে? কি হবে গো? পয়াকার হাসই খয়াকা তন্তনে আকার পায়খানা। এখন খানা 6 ঘন্টা পর পায়খানা ভ্যানিস থাকলো শেষ। এহসানুল হক বাবা মায়ের নামে এক কি নাম? এহসানুল হক। এহসানুল হক বাবা মায়ের জন্য, বাবা মায়ের জন্য এহসান হক। এহসানুল হক তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আব্বা মায়ের জন্য দিয়েছে। আব্বা মা পৃথিবীতে নাই, এটা বড় একটা নেয়ামত আল্লাহ কেড়ে নিয়েছেন রব্বুল আলামিন। মায়ের কথা মনে করেছে, আব্বাকে স্মরণ করেছে, এই জন্য সেই নেক সন্তান আল্লাহ তোমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। ও মা বাপের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, আযাব তুমি বন্ধ করে দাও। এই মারাত্মক কবরের আযাব রব্বুল আলামিন তুমি ওই বাপ মাকে দেখভাল করিও। তুমি শিখিয়েছো রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। সন্তান এই দোয়াটা বারবার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বাপ মা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, ওই ভাইকে লালন পালন করেছে, আল্লাহ ওই বাপ মাকে তুমি সেইভাবে লালন পালন করিও। আর একজন বেনামিতে 500 টাকা রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে রব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে আমিন সুম্মা আমিন। তাহলে আপনার মাল কয়টা বললাম? 3টা। একটা খানা। বেরাদার ইসলাম, কিছুক্ষণের মধ্যেই 2 হাফিজের মাথায় পাগড়ি হবে। আপনারা যে যেখানে আছেন অবশ্যই তার দেখার জন্য প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। অবশ্যই আপনারা এই পাগড়ি প্রদান দেখার জন্য প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন অতি তাড়াতাড়ি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে
পগড়িদান হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ 5-10 মিনিট একটু স্তব্ধ রাখেন ইনশাআল্লাহ ঠিক পাগড়ি দেখবেন আপনারা এই তারকাগুলোকে আপনারা দেখবেন দেখেন মাদ্রাসা কি হয় বাবররা সামনে যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ আপনারা বসে যান, বসেন ভাই। গেটের সাইডে যিনারা আছেন দয়া করে একটু বসে যান। বসেন আর ডিস্টার্ব করি না বসেন কি বলছিলাম আপনার মাল 3টি খানা খেলেন পায়খানা হয়ে গেল শেষ আজকে নতুন কালকে কি হবে বলেন তো ভাই পুরাতন নতুন জিনিস পুরাতন হবে বন্ধু আমার যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা রাখবে ওটা তোমার মাল তুমি মরে গেলে তোমার মাল খাবে লোকে আর মরার পর তোমার শরীর খাবে পোকাতে ভালো করে শোনেন তোমার মাল তুমি মরে গেলে খাবে লোকে আর কবরে চলে গেলে তোমার দেহ খাবে পোকাতে অতএব বন্ধুরে আমার আপনার মাল 3টা 2টা টিকবে না একটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা রাখবেন ওটা আল্লাহ রাস্তায় টিকবে যখন তুরস্ক এবং সিরিয়াতে ভূমিকম্প হয় 1992 19 সালে 2019 সালে নয় 1992 সালে একটা ভূমিকম্প হয়েছিল ওটাও 7.5 মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পতে একজন কোটিপতি আপনার কিনা 2টা বিল্ডিং বড় বড় ফ্ল্যাট মাত্র 45 সেকেন্ডে ধ্বংস হয়ে যায় সে কোনো কিছুই পায় নাই কোনো ফ্যামিলি পর্যন্ত সে পায় নাই ওই লোকটাকে দেখলাম আপনার ফটোতে দেখেছিলাম মাত্র 3টা রুটি নিয়ে আর্তনাদ করে আছে আমি এখন অসহায় আমি কোটিপতির মালিক ছিলাম এখন আমি 45 সেকেন্ডে আমি ফকির হয়ে গেলাম আল্লাহ পারে না পারে গরিব আছেন আপনাকে ধনী করবে ধনী আছেন গরিব কিসের অহংকার তোমার কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাগাটি শহীদুল হাজ্জান হজ করেছেন না শ্বশুর শাশুড়ি মা দেখেন শ্বশুর শাশুড়ি কত আর বাপ মায়ের লেগে আর বাপ মায়ের লেগে কত মহব্বত ভাই শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে বাপ মা কই যাক শ্বশুর শাশুড়ি ভালো ছিল বলে তো দিচ্ছে নাকি মহব্বত ভালোবাসা পেয়েছে মনে হয় দুধ ছিল মোটা মানে দুধ গাঢ়ই ছিল ভেজাল ছিল না সব দিনই ভালো খেয়েছে আমরা পাই না ভাই দুদিন প্রথম ভালো খেয়েছি দিদি ঢালছি তো সালা বুয়ে চুইয়া পড়েছে ভালো দেয় না হুসেন মাস্টার 500 টাকা দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই আর কি নামটা বলেন শহীদুল হাজ্জান মানে তিনি শহীদ হাজী সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন রব্বুল আলামিন তিনি হজ করেছেন আল্লাহ তোমার কাবা দেখে দিয়েছেন আল্লাহ কত তোমার নিয়ামত এক নেক বান্দা তোমার কাবা পর্যন্ত দেখেছে রব্বুল আলামিন শুধু তাই নয় এই প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দিয়েছেন আর একজন 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন তুমি এই দানটাকে আল্লাহ সাদরে গ্রহণ করে নাও আল্লাহ ওই আপনার ভাই দুটোকে আল্লাহ তুমি maaf করে দাও বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন তাদের আপনার কিনা রুজি রোজগারে বরকত দান করিয়া রব্বুল আলামিন মানুষ অসুস্থ হয়ে যায় রোগ ভালো হয় না অনেক রোগ আছে আল্লাহ তুমি অন্তর্যামী তুমি অন্তর খবর রাখো তুমি আলিমুন বিজাতিস সদর রব্বুল আলামিন ওই রোগটাকে তুমি নির্মূল করে দিও রব্বুল আলামিন আত্মীয় স্বজনকে ভালো রাখিও শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে রব্বুল আলামিন নিশ্চয় মা বাবার মতন সন্তানের মতন লালন পালন করেছে শ্বশুর শাশুড়ির কথা মনে করে 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও শ্বশুর শাশুড়ির কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও অন্ধকার কবরকে আল্লাহ তুমি আরো তো উজালা করে দাও আমিন সুম্মা আমিন তাহলে কি বলছিলাম মাল এমনই জিনিস আপনার মাল 3টা স্বামীর জন্য স্বামী মারা গেছে কি নাম
ভুটো খাতুন, ভুটো খাতুন গোয়াবাড়ি। কেমন নাম জি? বেওয়া, ভুটো, ভুটো। ভালো নাম না? আচ্ছা, যেটাই হোক। বলছে ফুটো খাতুন। হ্যাঁ, ভুটো বেওয়া। কি করবো রে ভাই, সব শেষ। আর যাক, ভালো নামগুলো রাখেন বাপ, ভালো নাম রাখেন, যেন আল্লাহ সেদিন কি বিচারের মাঠে নাম ধরে ডাকবেন, তাই না? ভালো নাম ধরে ডাকবেন। তো যাজ্ঞা নাম ডেকেছে ডেকেছে, এখন আবার মিস মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না, ডাকে? ডাকে। ডাকে? আপনার এদিকে ডাকে? না, ডাকে না। আমার দিকে ডাকে না, ডাকবে না, কোনো ডাকবে না। মানে ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো ওর স্বামীর নাম হচ্ছে ওয়া রাহমাতুল্লাহ, রহমাতুল্লাহ। কিন্তু ভেজালে পড়ে গেছে, সালাম দিব কি করে হবে? স্বামীর নাম রহমাতুল্লাহ, তো ভেজালে পড়ে গেছে। তখন ও কি করে জানেন? বলছে আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ, আসসালামু আলাইকুম সাদ্দামের বাপ। রহমাতুল্লাহ নাম নিলে না, মানে স্বামীর নাম নিতে কেমন কেমন লাগছে। আমার ভাইকে ফাইভে ভর্তি করতে গেছি, তো একটা মেয়ে ওর বেটাকে নিয়ে গেছে, তো নিয়ে যেতে যেতে ওকে হেড স্যার জিজ্ঞাসা করছে, হাজি তোমার স্বামীর নাম কি? তো ইয়ার কোহে না লজ্জাতে, তখন ওর বেটাকে গেল দিতে লেগেছে, লে রে বেটা কোহে না তোর আব্বার নাম, আব্বার নাম কইতে পারিস না? আমি বলছি হাজি কি ব্যাপার, কইতে কি আছে, এখানে বলার প্রয়োজনে বলতে হবে, তো বলো, কোনো অসুবিধা নাই। আমার তো হাসতে আমার জান খারাপ হয়ে গেল, মাস্টার সবটি হেসে ফেলে দিলে, কি কাণ্ড দেখলাম রে বাপ। স্বামীর নাম বলতে হবে না প্রয়োজনে, বলবেন, মহাব্বত বাড়বে, বাড়বে, নাম বলতে শিখুন। স্বামীর জন্য দিয়েছেন, আহা স্বামী পৃথিবীতে নাই, আল্লাহ স্বামী পৃথিবীতে নাই, চলে গেছেন। কি নাম বলেন? সেলিম। ও ছেলের নাম রফিকুল, তার বাবা মারা গেছে না? আনোয়ার। আচ্ছা, যে মারা গেছে বাদ দেন, যে দিয়েছেন তার নাম ফিরোজ। নাম ফিরোজ। ফিরোজ, তাহলে এবার মানালো। এবার ফিরোজ বাবার জন্য দিয়েছেন, ব্যাস, বলে আমার তো বলা দরকার নেই। ফিরোজ দিয়েছেন, তাই তিনি তার আব্বার জন্য দিয়েছেন, তিনি কব দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই তার জন্য 1000 টাকা সেই নেক সন্তান আব্বার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আব্বা পৃথিবী থেকে চলে গেছে, জানি না কত কষ্ট করে লালন পালন করে বাচ্চাকে মানুষকে মানুষ করে, সেই আব্বার পৃথিবীতে নাই। আল্লাহ তুমি আব্বার কবরকে তুমি প্রশস্ত করে দাও, তার রুহের মাগফিরাত কামনা করি। মুজাহিদ দিয়েছেন 500 টাকা, আর জাহাঙ্গীর, আরেকজন জাহাঙ্গীর, জাহাঙ্গীর কত? 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও। বলেন আর কার? ফাটাফাট বলেন। জাফর ডিলার সাহেব 1000। কি নাম? জাফর আলী। জাফর আলী, তিনি ডিলার নাকি? মানে যেটা কন্ট্রোল করে না, আমরা কন্ট্রোল বলি, যাই হোক ডিলার। এই ডিলারের তো জায়গা কেমন ডিলার জানি না, আমাদের সব ডিলারের তো প্যাট এরকম হয়ে গেছে, কালকে আর কি বড় কি আর বলবো, কিন্তু মাশাআল্লাহ হয়তো ভালো আছে, হয়তো আমাদের ডিলারে শেষ করে দিলে গো, কি আর বলবো। যাই হোক 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কত জি মোটা অঙ্কের আছে তো, কত 1 2 3 4 5 6 7 8 9 আর 1000 10,000 10,000 মাশাআল্লাহ। কোথায়? এখানে বাড়ি? ও উনি পাঠিয়েছেন 1000। এখানে বাড়ি? মাশাআল্লাহ, মঞ্জুর ইসলাম, যে ড্রাইভার আমাকে রেখে গেল, ওর নাম মঞ্জুর, তো তিনি এই 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। প্রথম একটা কলম পড়েন, একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এতক্ষণে একটা কলম পেয়েছি, কিন্তু যেটা চেয়েছি ওটা কিন্তু এখনো পাইনি। 20,000, এটা কিছুই নয়, 20,000, তো মাশাআল্লাহ 10,000 পেয়েছি। আচ্ছা, এটা জোড়া কেউ হবে না? একজন জোড়া ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়া না, স্বামী স্ত্রী, তো এটার ভাইয়ের একজন জোড়া হবেন না? একজন জোড়া হন দেখি ভাই। জোড়া হলে সবকিছু দেখেন, সবকিছু কিন্তু জোড়া, মাইকটারও জোড়া আছে, সব কিছুর জোড়া আছে ভাই। তো 10,000 টাকা আমি দোয়া করবো তার খাস জন্য। তো আরেকজন বলেন, কই মঞ্জুর ভাইয়ের একটু জোড়া হবেন না? একজন বলেন না কেউ ভাই এখানে। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার জন্য আমি খাস করে দোয়া করবো। বলেন 10,000 টাকা দাতা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, বলেন না খাস একজন, বলেন 10,000 টাকা দেবো তার জন্য, খাস করে জোড়া লাগিয়ে দোয়া করবো। বলেন একজন 10,000 বলেন না, কোন আল্লাহর বান্দা আছেন বলেন 10,000 টাকা রব্বুল আলামিন। মঞ্জুর ভাই 10,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ
কি উদ্দেশ্যে দিয়েছে জানি না। মাবুদ তুমি স্বয়ং একমাত্র তুমি জানো যে উদ্দেশ্যে দিয়েছেন। 10,000 টাকা দিয়েছেন আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন দাতার দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার দিল জজবা তুমি কি আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন সেই ভাইকে তুমি সহি সালামতে রাখো, হেফাজতে রাখিও। তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও। রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজনকে আল্লাহ ইমানদার সহিত রাখিও। রব্বুল আলামিন এই মঞ্জুর ভাই যেদিন মারা যাবে আল্লাহ ওকে তুমি তার মুখের কানে ওই যে মারাই গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে নাই। রব্বুল আলামিন দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ, কবরস্থ হয়ে গেছেন, কবরে শুয়ে আছেন। রব্বুল আলামিন 10,000 টাকা পাঠানো হয়েছে। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ নূরে বাতি জ্বালিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার জান্নাত নসিব করিও। রব্বুল আলামিন ঘর হচ্ছে পোকার ঘর, সেখানে কেউ টিকতে পারবে না। আল্লাহ সালা তাকে তুমি কবরেতে হেফাজতে রাখিও। আল্লাহ তুমি তার জন্য জান্নাতের বাগিচা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একজন বুড়িমাকে দেখলাম একটা প্রোগ্রামে, একজন আলেম বলছেন একটা বুড়িমাকে দেখতে পেলাম একটা রুমালে অনেক সোনা তিনি স্টেজে নিয়ে চলে এসেছেন। নিয়ে আসার পর ওই বুড়িমাকে বলা হলো, মা এই গলার হার, কানের দুল, হাতের বালা, নাকের ফুল কেন তুমি আজকে মাদ্রাসায় মসজিদের জন্য দিচ্ছ? তখন ওই বুড়িমা বলছে ওরে মৌলভী সাহেব, মাওলানা বেটা, শোনো শোনো শোনো, এগুলো আমি কেন মাদ্রাসায় দিচ্ছি শুনে নাও। আমি বয়স হয়ে গেছে, আমি বুড়িয়ে গেছি, আমার স্বামী আমাকে অলংকার দিয়েছে, আমার বাপ আমার হাতের বালা বানিয়ে দিয়েছে, এটা আমার প্রিয় জিনিস। ওই বুড়ি মেয়েটা আঁচলে সব সোনাগুলোকে নিয়ে চলে এসেছেন, রুমালে করে নিয়ে এসেছেন। দিয়ে একটা স্টেজ জালসাতে এসে বলছেন, বেটারে তোরা এ মালটি আমার নে, আমি আল্লাহকে এটি ঋণী দিয়ে দিলাম, এটি আল্লাহকে আমি ঋণ দিয়ে দিলাম, কারণ এটা আমার প্রিয় জিনিস। যেদিন আমি মারা যাব সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সোনা চাঁদি যেগুলো দিয়েছিলাম ওগুলো তুমি আমাকে ঋণটি ফেরত দাও। ওই মাওলানা বলছে, বুড়িমা কেন আপনার বাড়িতে কি বেটি নাই? আপনার বাড়িতে কি কোনো ছেলে নাই? আপনি তো মেয়েদেরকে ওই গলার হারগুলো দিতে পারতেন, আপনার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। বুড়িমা কি উত্তর দিচ্ছে দেখেন। মা বোন আপনাদের কথাটা শুনে কাজে লাগবে। ওই বুড়িমা কত আল্লাহকে ভালোবাসতেন, বাপ স্বামী চাইতে মেয়ে চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতেন। তো বুড়িমা বলছে, আমি এই গলার হার এটা আমার প্রিয় জিনিস, আমি কয়দিন পরে মরে যাব, আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমি 30 বছর 40 বছর ধরে পড়লাম, আমি যদি এই গলার হারটা আমার মেয়েকে দিই তাহলে আমার মেয়ে পড়বে এবং সে তার মেয়েকে দিতে পারে, কিংবা বেঁচে জায়গা জমি নিতে পারে, এগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই গলার হারটা আমি কাউকে দিব না, আমি স্বয়ং আল্লাহকে দিব। আর আল্লাহকে যেদিন দিব সেদিন আমি মারা যাব, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে ওই আমার মালটা ঋণী তুমি আমাকে দাও। দিয়ে বলছে, মৌলানা সাহেব আপনি এই মালগুলোকে নেন, আমি মাদ্রাসার জন্য আমার গলার হার, হাতের বালা এগুলো দিয়ে দিলাম। ও আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? পথে পথে তোমায় আমি খুঁজে বেড়াই রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? ও আমার প্রাণের রাসূল রে, তুমি কোথায় রইলা রে? তাই ফেতে গেলে তুমি
দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলে তুমি দিনের দাওয়াত দিতে, কাফেররা না বুঝিয়া পাথর মারিল রে আমার দিনের নবী রে, তুমি কথায় রইলা রে, প্রাণের রাসূল রে, তুমি কথায় রইলা রে।